মাস পরে আমি আবারও চলে আসলাম সেই কামরিঙ্গি চরে যে নাহিদের স্ত্রীকে নাকি বাসার ভিতরে ঢুকতে দিচ্ছে না দেখতে পাচ্ছি। আর হচ্ছে এ হচ্ছে গিয়া তালা খুললেন কেন? তালা খুলে কিন্তু আজকে আনো কথা ছিল। তালা খুললেন কেন? আমি একটা কথা বলি, ওই যখন আজকে আনো কথা ছিল উনি বলছি তুমি এদিকে আমার বাসা আসো, তোমার যা গেলে তুমি নিয়ে যাও। আপনি তালা তো খুলে না না, ওই আজকে আনো কথা ছিল। এখন খুলছেন, এখন খুলছেন আপনি মিছা কথা বলতে। তুমি বলো না এটা না মিছা কথা কইছেন না। এই যে মিডিয়া আরেকটা আইছিল না, হ্যাঁ কিন্তু দেখে গেছে, হ্যাঁ কিন্তু প্রমাণ, হ্যাঁ কিন্তু প্রমাণ আছে, হ্যাঁ আইছে, আমি নিয়ে আইছি। জানি না আমি কি হইছে আপনাকে ঘরে ঢুকতে দিচ্ছে না? না আপনি বললেন যে আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে, এই তালা মারছিল কে? এই তালা আমার আছিল, এইটার উপর তো আরেকটা তালা মারছিল। এটা আপনার একটা তালা মারছে, তখন সে আচ্ছা আমি আগে একটা খুলে কথা বলি, রাখছে। আমি একটা কথা বলি বলেন। কি ঠিক আছে, কত একটা যখন আমার ছেলে বউ কইছে যে আব্বু আমার কাপড় চোপড় দরকার, আমরা দিয়ে দিবেন চা দেওয়ার জন্য। ঠিক আছে, তোমার কাপড় চোপড় দরকার বাবা, তুমি নিয়ে যাও। আমার ছেলে বউ গেছিল এক জায়গায় বেড়াইতে, তো আমাদের না জায়গা পারমিশন না লিয়া, কথা বুঝছেন? আপনি কি পারমিশন ছাড়া গেছেন? না আমি আমার শাশুড়িরে কইয়া গেছি, কারণ হ্যাঁ কাজে গেছে 7টা বাজে। ছাদ হলো খোলা, গেট হলো খোলা, কিছু নাই, একটা তালা মারা ঘরে গেছে মনে করেন। আমি তো জানি একটা শ্বশুর মনে করেন। আমার শাশুড়ি আমারে ফোন দিয়া কইছে, কয় এদিকে আর আহন লাগবো না, এদিকে আইসো না। বর্ষায় রাখছি, হেরা আমারে কইছে মাইয়ার মতন রাখবো। আর মাইয়া হইলো, হেরা কইছে যে মাইয়া হইলো আছে, পোলার বউ হইলো আছে, তা আমার মাইয়াই। তা আমি তো আর এই সময় হেরে শাশুড়ির চোখে দেখি নাই। আমার মায়ের আমি যা কই আমি হেরাও তা কই, আমার বাপের আমি যা কই আমার শ্বশুর। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছে ওরকমই আছে। আচ্ছা, তো আপনি এখন কিভাবে চলতেছেন? আমি তো বিগত 4 মাস পরে আবারও চলে আসলাম যে নাহিদ মারা যাওয়ার পরে আমার একটু এখানেই প্রশ্ন যে 4 মাসের ভিতরে আপনি কি কখনো একবারও কবরস্থানে গিয়েছেন নাহিদকে দেখার জন্য? গিয়েছিলাম 40 দিনের আগে, পরে মানে ও মারা যাওয়ার পরে বাচ্চা যে কনসেপ্ট করছে সেটা আমি বুঝি নাই। তারপরে আমি আচ্ছা, মানে 1 মিনিট, আপনার বাচ্চা আপনি কি এখন প্রেগন্যান্ট? হ্যাঁ কতদিনের প্রেগন্যান্ট আপনি? এখন আমি 6 মাস। আমার 6 মাসের প্রেগন্যান্ট। নাহিদ মারা গেছেন কতদিন হয়েছে? নাহিদ মারা গেছে 5 মাস 1 সপ্তাহ হয়েছে। 5 মাস 1 সপ্তাহ হয়ে গেছে। নাহিদ মারা যাওয়ার পরে আপনি যে প্রেগন্যান্ট কিভাবে বুঝলেন? কতদিনের পরে বুঝলেন? আমি যে নাহিদ মারা গেছে রোজার পরে আমি করছিলাম, মানে আমার খারাপ লাগতেছিল, পরে আমি টেস্ট করছি মেডিকেলে যাইয়া, পরে রিপোর্টও নিয়ে আসছিলাম, দেখাইছি, তখন দেখছি 1.5 মাস বাচ্চার কনসেপ্ট হয়েছে। 1.5 মাস? জি। তো নাহিদ মারা গেছে 5 মাস আর এখন আপনি প্রেগন্যান্ট অবস্থায় আছেন 6 মাস। আচ্ছা, তার মানে নাহিদ যে মারা যাওয়ার পরে 1 মাস পরে আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে প্রেগন্যান্ট। হ্যাঁ। আচ্ছা, তো এখন কেমন আছেন আপনি আসলে? কেমন থাকবো, এতদিন মনে করেন আমার শ্বশুর শাশুড়িরা কইছে মাইয়ার মতন দেখমু, মাইয়া হইয়া থাকবো। পরে মনে করেন এখন মিডিয়ারা আহে না, কেউ আহে না। এরপরে আমি আবার দেশে গেছিলাম, আমার খালার বাসায় বইলা গেছিলাম যে আমি আমার খালার বাসায় যাই, আমার খালাও বইলা গেছিল যে আমি ওরে নিয়ে যাইতাছি, বেড়ায় আয়া পড়বো। পরে আসার পরে আমি ছিলাম আমার মামার বাসায়, গেছিলাম এদিকে আসছি, আইসা ব্যাগ থুইয়া মামার বাসায় বলে গেছি যে আম্মু আমি মামার বাসায় যাইতেছি, আমি আইসা পড়বো। তখন কইছে যা। পরে আমি ওই বাসায় গেছি, পরে আমার কয় ফোন দিয়া কয় এখন হেনে আর আহিস না, হেনে রাখবো না। মানে কে বলতেছে এটা? আমার শাশুড়ি। মানে আপনি বেড়াইতে গিয়েছেন, জি। বেড়াইতে মানে কতদিন পরে এসেছেন? আমি বেড়াইতে গেছিলাম ঈদের আগে, পরে ঈদের 1 সপ্তাহ পরে আসছি। আমার খালা নিয়ে গেছে বইলা, তারপরে এইদিকে আইসি, এবার আইয়া ব্যাগ থুয়ে গেছিলাম। পরে আমি আবার বইলা গেছি যে আমি মামাকে বাড়িতে যাই, মামাকে আসার কথা কয়ে গেছি। তখন আমার শাশুড়ি আমার ফোন দিয়ে কইছে, কয় এদিকে আর আহন লাগবো না, এদিকে আইসো না, এদিকে রাখবো মানে না হচ্ছে তোমার। কি আপনি যে কুরবানি ঈদ গেল তখন আপনি বেড়াইতে গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আমার আরেকটু প্রশ্ন যে আপনি যে বেড়াইতে গেছেন তখন আপনার বাচ্চা কত মাসের ছিলেন? তখন আমার বাচ্চা তো 3-3.5 মাস ছিল। 3-3.5 মাসের বাচ্চা ছিল। আচ্ছা, তারপরে কি হলো?
তারপরে মনে করেন আর ওই বাড়িতে যাইতে দেয় নাই, মানে ওদিকে রাখবো না, আমার ঘরের উপরে তালার উপরে তালা মেরে থুয়ে দিছে। মানে আপনি যে তালা মেরে গেছেন, আপনার শাশুড়িকে বিষয়টা জানাইছেন যে আমি একটু বেড়াইতে যাচ্ছি? আপনি তো আমার শ্বশুরে বলতে আমার শ্বশুরে কাজে গেছিল, হ্যাঁ। সকালে 7টা বাজে কাজে যায়। আচ্ছা। তা আমি এরপরে আমি জানি না ওদিনকে দেশে যাম, পরে আমার খালা কইতাছে চল যাবি নাকি, হ্যাঁ। ঘুরে আসিস, মনটা ভালো লাগবো, সবসময় তো ঘরেই বয়ে থাকি। আচ্ছা। আর যদি এদিকে যাই একটু কয়া যাই যে আমি এদিক যাইতাছি, আমি আয়া পড়ুম, কারণ সবসময় তার ঘরের ভিতরে বয়ে থাকতে ভালো লাগে না, তা তো নাই। অনেক অস্থির লাগে। আর ওদিকে মনে পড়ে, মনে করেন। তার মানে আপনি যখন বেড়াইতে 1 সপ্তাহ পরে আসলেন, ঢাকায় আসার পরে মানে হচ্ছে কি আপনি যে রুমে ছিলেন, অর্থাৎ হচ্ছে কি নাইট সহকারে যে রুমে ছিলেন, আপনি তালা মেরে রেখেছেন, আর ওইটার উপরে আরেকটা তালা মারছে আপনার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ। আচ্ছা, যখন আপনি দরজার সামনে গিয়েছেন, তালা মারা দেখলেন, তখন আপনি শ্বশুর শাশুড়িকে ডেকেছেন যে এটার উপরে তালা মারছেন কেন? বা হ্যাঁ, আমি- কইছে যে গাড়ি বেচে হইলে টাকা ভাগ বাটারি হইব, ও সুমকা ভাগে নিবা, ভাগ কইরা দিব। হুম। আমার ঘরে কি আছে যে এরকম ভাগ কইরা নিব? মানে আপনি কি প্রবেশ করতে দেয় না ঘরে? না, আমি এমনও কইছি আমি কাপড় চোপড় নিমু, আমার কাপড় চোপড় এর সময় নিতে দেয় নাই। তো এই যে একটা গাড়ি দিয়েছিল, সেই গাড়িটা এখন কি করছেন? গাড়িটা বেচছে। কে বেচছে? আপনি বেচছেন না আপনার শ্বশুর শাশুড়ি বিক্রি করেছে? না, ওনারা মানে মানুষ দেখে বিক্রি করছে, টাকা 3টা ভাগ হইছে। আচ্ছা, তো গাড়ি বেচায় কি আপনি এগ্রি ছিলেন? হ্যাঁ। মানে আপনার মত ছিল গাড়ি বেচায়? জি। আচ্ছা, 3 জনের মতামতে এই গাড়িটা বিক্রি করা হয়েছে। আচ্ছা, তারপরে বিক্রি করার পরে মানে 50-50 একটা ভাগ হয়েছে। হ্যাঁ, 3 ভাগ করছে, আমার 1 ভাগ দিছে। আচ্ছা, তার মানে এখন আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনাকে এখন আপনার শ্বশুর শাশুড়ি প্রবেশ করতে দিচ্ছে না? না। আচ্ছা, কেন দিচ্ছে না এটা একটু জানার আগ্রহ। কেন দিচ্ছে না এটা আমি নিজেও জানি না, যে আমি তো গেলাম দেশে, কইয়া গেছি আমি দেশে যাইতাছি, হুম। তারপরে আমি আইছি, পরে আমার ওই ঘরে ঢুকতে দেয় নাই। তো আপনি কি ঘরে ঢুকতে দিচ্ছে না? আপনাদের সাথে তাদের সাথে তো মানে কোনোভাবে ছাড়াছাড়ি হয় নাই। না। নাইট মারা গেছে, এখনো তাদের বোমা, এখন আপনার একটি সন্তান গর্ভধারণ আছেন, সেও তাদের একজন, তাদের একটা রক্তের সম্পর্ক, এর ভিতর সন্তান না হইতেই আপনাকে তারা ঘরে প্রবেশ হ্যাঁ, করতে কয় দিচ্ছে না? আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, মানে বাচ্চারই আপনার শ্বশুর শাশুড়ি বলছে আমরা কিছু জানি না, আমরা বাচ্চার বাচ্চার বিষয় আমরা জানি না, বাচ্চা যেমন মন চায় এমন করবো, আমরা কি করবো? কেন যখন নাইট মারা গেছে আপনি বলেন যে যখন টেস্ট নাইট, করছে? হ্যাঁ, যখন নাইট মারা গেছে তখন তো কইছে আমার মাইয়া, আমিও কইছি মা, তা আমি তো মনে করছি ওরকম আমায় রাখবো, আমি এবিতেই থাকুম, এই ঘরে থাকুম, এর লেগা মনে করেন আমি কিছু করি নাই কা। হ্যাঁ, কইছে তাই থাক। আচ্ছা, বাচ্চা রাখতে বলছিল কে আপনাকে? বাচ্চারা তো হেরাই কইছিল, পরে আবার আমিও মনে করি আমি তো আর বুঝি নাই কা, মনে করেন এই এটার লেগে আমার মা গুলোকে আমার মনে করেন অনেক কিছু করছে, আমার মায়ের গুলোকে এই বাচ্চা রাখালিয়া। বাচ্চারা অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন লাস্ট বার যে আপনি মিডিয়ার সামনে আসার কারণটা ছিল কি আপনার? মিডিয়ার সামনে আসার কারণ মনে করেন আমার ঘরে আমি কয়বার যা কইছি যে আমি এদিকে যামু, কইছি আমি এই ঘরে যামু, আমার কাপড় চোপড় আনমু, কইছে না আনতে দিমু না, আচ্ছা। বাঘ হইব। মানে নাহিদ যে মারা গেলেন, তো এদিকে নাহিদ কবরস্থানে শুয়ে আছেন, আর এদিকে হচ্ছে গিয়ে আপনি নাহিদের স্ত্রী এবং নাহিদের মা বাবা মানে টাকা পয়সা নিয়ে, জায়গা জমি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে, মানে এরকম বিষয়টা দাঁড়াইলো, আর ওই ছেলেটা কবরস্থানে শুয়ে আছে। মানে আচ্ছা, বিষয়টা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি যখন কনসেপ্ট করছিলেন তখন বাচ্চা আপনার তখন বলছেন কত 1.5 মাস, 1.5 মাসের সময় যখন আপনি জানলেন যে আপনার গর্ভে সন্তান আসছে, তো ওই সময় তো আপনি তো ইচ্ছা করলে আপনার তো আগের কোনো সন্তান নেই না। হেরা কইছে মাইয়া, পরে আমি কইছি যে তাই মাইয়া আমি রাখুম আমার বাচ্চা, তো হেরা তো কইছে আমারে রাখবো, হেরাও কিছু কয় নাই আমারে, হেরাও কইছে রাখো। এখন তারা বলছে তখন রাখতে, এখন আপনার যে কনসেপ্টের বয়স হচ্ছে 6 মাস, বাচ্চা যখন প্রায় ডেলিভারি সময় হয়ে আসছে, এখন আপনাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে তারা কি বলতেছে? তারা আমার ওই ঘরে ঢুকতে দিব না, আমার ওই বাড়িতে থাকতে দিব না, হেরা রাখবো না। তাহলে আপনি যে এখন থাকা খাওয়া ভরণ পোষণ কিভাবে করেন, কোথায় থাকেন? কারণ মার কাছে থাকি, মাই চালায় আমারে। এখন যেই ঘরে আপনি আপনার স্বামীকে নিয়ে আপনারা যেখানে থাকতেন, ওটা কার বাসা ছিল? ওটা আমার শাশুড়ির বাসা ছিল। মানে ওইখানে আপনি ভাড়া থাকতেন না আগে? ওই হ্যাঁ, ভাড়া থাকতাম। মানে আমার আপনার ওদিকে আমার শ্বশুরকে ভাড়া দিতেন, শ্বশুর শাশুড়িকে ভাড়া দিতেন? হ্যাঁ, আমার স্বামী 7,000 টাকা কাজ করতো, তো ওইদিকে আমি 3,000 টাকা দিতাম,
আর 1500 টাকাতে সিলিন্ডার আনতাম কোন। আচ্ছা যাই হোক, ওইভাবে আপনারা ছিলেন, আপনার শাশুড়ির ঘর বাড়িতেই আর আপনারা ভাড়া থাকতেন। হ্যাঁ, এখন আমি এখন আমার যে এই দায়িত্বটা এখন আমি কেমনে থাকুম, হ্যাঁ গো বর্ষায় তো আমি এমন করছিলাম, রাখছিলাম। হ্যাঁ কয় এখন আমি কিছু জানি না, পরে আবার কয় যে ঘরের কথা বলছি যে আমার জিনিসগুলো দিয়ে দেন আমারে, এটাও দিব না। কয় কি যে আমি কই ও পরে এই কথা কইছি দেখা কয় কি ঘরের ভাড়া দিছস, তাহলে ভাড়া দে এখন, তাহলে ওই ঘরের ভাড়া দে। পরে আমি আবার কথা বৃষ্টি কইছি যে ভাড়া দিম, যে যেই টাকাগুলো পাইছেন আপনি যেমন পাইছেন আমিও তো তেমন পাইছি। তো না, সেটা তো ওই টাকা কোনো বিষয় না, টাকাটা তো কেউ হয়তো কোনো একটা কোম্পানি থেকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছে যাতে আপনারা ভালো থাকেন। তা এটা না যে আপনারা ভাড়া থাকার ব্যাপারটা এখানে না, কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি আপনার কাছে ভাড়া চাচ্ছে। আপনি বলেন না যে আমি ভাড়া কিভাবে পাবো, আমার ভরণ পোষণ এবং আমার গর্ভে যে সন্তান রয়েছে সেটা দেখার দায়িত্ব তো আপনাদের। তাহলে আপনি এখন আমি কোথায় যাব এটা জিজ্ঞেস করেছেন? এটা জিজ্ঞেস করুম কি, হেরা তো আমারে কয় রাখবই না। আমি ওই বাড়িতে গেছি কয়বার আমারে না করছে, আমি আমার কাপড় চোপড় আনতে গেছি ঘরের থেকে, হেরাও আমার না করছে, আনতে দিব না আমারে। আপনার শ্বশুর শাশুড়ি কি কোনো সামাজিক মানে সমাজের কয়েকজন লোক থাকে যারা এটা নিয়ে একটা সমাধান করে, সেরকম কোনো সমাধান নিয়ে না বসছিলেন? না। না, আপনি কি এরকম কোনো সমাধান চান? হ্যাঁ চাই। মানে যদি তারা এরকম কোনো সমাধান করে দেয় তাহলে আপনি আপনার গর্ভে সন্তান নিয়ে আলাদাভাবে থাকবেন? হ্যাঁ, আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন? আমার যেন একটা সাইড করে দেয় যাতে আমি আমার সন্তানরা নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, আমার একটা মাথা ছাদ না দেখ। কারণ হ্যাঁ গো বর্ষায় তো আমি রাখছিলাম, আমি তো হ্যাঁ গো বর্ষায় রাখছি, হ্যাঁ আমারে কইছে মাইয়ার মতন রাখবো। আর মাইয়া হইলো, হেরা কইছে যে মাইয়া হইলো আছে পোলার বউ হইলো আছে, তা আমার মাইয়াই। তা আমি তো আর এই সময় হেরে শাশুড়ির চোখে দেখি নাই, আমার মায়ের আমি যা কই আমি হেরও তা কই, আমার বাপের আমি যা কই আমার শ্বশুর আমি তাই কই। এখন এই যে ভিডিওটা আপনি করছেন, যে আমরা যে প্রতিবেদনটা করতে মানে প্রতিবেদনে যে কথাগুলো বলতেছি, এই সারা বিশ্বের লোক দেশ এবং প্রবাস থেকে দেখতেছে, তার মানে আপনি এই আপনার বক্তব্যটা শেষ একটা বক্তব্য বলেন যে কি বলতে চান আপনি এই প্রতিবেদনে, সারমর্মটা কি? আমি বলতে চাই যাতে আমার একটা কুল কিনার কইরা দেয় এরকম, যাতে আমি আমার বাচ্চা এলে ভবিষ্যতে একটু থাকতে পারি, এরকম কইরা যেন একটা ই করে দেয়, এটাই আমি সবার কাছেই চাই, যাতে সবাই একটু আমারে এই মতামতটা দেয় যে এখন আর কি করণ যায়।